নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। গত বছরে তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম আমাদের হুগলি জেলার সিয়াখালায় অবস্থিত 500 বছরেরও বেশি পুরানো মা উত্তরবাহিনী বিশালাক্ষী দেবীর এক প্রাচীন মন্দির। আর আজ 16ই আষাঢ়, বিশালাক্ষী মায়ের বাৎসরিক উৎসব। তাই আজ আবারও চলে এসেছি মায়ের এই প্রাচীন মন্দিরে। আজ তো মন্দিরটি তোমাদেরকে ঘুরে দেখাবো। মায়ের এই পুণ্য ভূমিতে হাজার হাজার মানুষের অন্নকূটের দৃশ্যাবলীও তোমাদের কাছে আজ তুলে ধরবো, সেই সাথে শেয়ার করব ভিডিও রিলেটেড সমস্ত ইনফরমেশন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের জার্নিটা আবারও শুরু করছি হাওড়া স্টেশন থেকে। সকাল 9:30 বর্ধমান কট লোকালে করে রওনা দিলাম ভিডিওর গন্তব্য বারুইপাড়া স্টেশনের উদ্দেশ্যে। জনপ্রতি 10 টাকার ট্রেনের টিকিট মূল্যে 24 কিলোমিটার পথ জার্নি করে আমরা এসে পৌঁছলাম বারুইপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের পিছনেই এলো 9:40 বারুইপাড়া লোকাল। আচ্ছা, এখন আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1A প্ল্যাটফর্ম হয়ে স্টেশনের একেবারে বাইরে চলে যাব। তোমরা কিন্তু আমার মতো রেল লাইন পেরিয়ে না এসে ফুটওভার ব্রিজ পেরিয়েও 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসতে পারো 1A প্ল্যাটফর্মে। এখান থেকে পায়ে হেঁটে বাইরে বেরোলেই পড়বে বারুইপাড়া স্টেশনের টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকেই আমরা এখন ধরে নেব সিয়াখালাগামী অটো। যেতে যেতে স্টেশন সংলগ্ন এই কালী মাতার মন্দিরটি দেখে মনটা সত্যিই যেন জুড়িয়ে গেল। অটোতে উঠে বলতে হবে উত্তরবাহিনী স্টপেজে নামবো। অটো দাদা বুঝতে না পারলে বলো উত্তরবাহিনী মায়ের মন্দির যাব। তাহলেই তোমাদেরকে এই এইচপি পেট্রোল পাম্পটা পার করেই নামিয়ে দেবে এরকম একটি মোড়ে। বারুইপাড়া স্টেশনের দিক থেকে আমরা অটোতে করে এলাম, এসে নামলাম এই উত্তরবাহিনী স্টপেজে। এখান থেকে বাম দিকে সোজা গেলেই পড়বে সিয়াখালা। আর বারুইপাড়া স্টেশন থেকে এই উত্তরবাহিনী স্টপেজে আসতে আমাদের অটো ভাড়া লাগলো জনপ্রতি 20 টাকা। রাস্তার ঠিক বাম পাশেই উত্তরবাহিনী মায়ের মন্দিরের পৌঁছানোর জন্য একটি পথ নির্দেশের সাইনবোর্ড দেওয়া রয়েছে। অর্থাৎ এই ডান পাশের যে ঢালাই রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তা দিয়েই মিনিট 5 হাঁটা পথেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল। বেশ কিছুটা পথ হাঁটার পরেই পড়বে এরকম একটি 3 মাথার মোড়। এখান থেকে বাম দিকের এই সোজা রাস্তাটি ধরেই চলে যাব মায়ের মন্দিরের দিকে। হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম মায়ের মন্দিরের একেবারে সামনে। সামনে মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে শ্রী শ্রী উত্তরবাহিনী বিশালাক্ষী দেবীর মন্দির। সামনের দিকে রয়েছে মন্দিরের মেন গেট। আমরা এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি। তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা এই মন্দিরের বাইরেই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই নিজ নিজ গাড়ি পার্কিং করতে পারবে। আচ্ছা, এটি হলো মায়ের মন্দিরের প্রবেশের মেন গেট। যেহেতু আজকে একটি বিশেষ দিন, তাই এই মেন গেটটিকে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কোনো বিশেষ উৎসব ছাড়া মায়ের মন্দিরে প্রবেশের এই মেন গেটটি বন্ধ রাখা হয়। ভক্তদের জন্য সর্বদা খোলা থাকে পাশের এই ছোট গেটটি। প্রবেশের আগেই বাম পাশের দেওয়ালেই দেওয়া রয়েছে মন্দিরের সময়সূচির সম্পূর্ণ নিঘণ্ট, যেখানে মন্দির খোলা ও বন্ধের সময় তো রয়েছে, সেই সাথে উল্লেখ রয়েছে দেবী পূজা ও ভোগারতির নিঘণ্ট। ভিডিওটি একবার পজ করে একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিও। এবারে চলো মেন গেট পেরিয়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছানো যাক। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই ডান দিকেই পড়লো মায়ের মন্দিরের মূল কার্যালয় অফিস। এখান থেকে চাইলেই তোমরা মায়ের বাঁধানো ছবি ও বই সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা মায়ের মন্দির সম্পর্কিত যে কোনো প্রয়োজনে মন্দির কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করতে পারো। বাম দিকের ফাঁকা মাঠটিতে প্যান্ডেল করে সারি সারি দিয়ে টেবিল সাজানো হয়েছে। এছাড়াও ভক্তদের জন্য রয়েছে পাখারও ব্যবস্থা। বছরের অন্যান্য দিনের মতো
মতো আজও এই বিশেষ দিনে মায়ের এই পুণ্য ভূমিতে আগত ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। কথিত আছে মায়ের এই পুণ্য ভূমি থেকে নাকি কোনো ভক্তই খালি পেটে ফেরে না। তবে যে সমস্ত ভক্ত ভোগ প্রসাদ পার্সেল করে বাড়ি নিয়ে যাবে তাদের জন্য রয়েছে কুপনের ব্যবস্থা, যার কুপন মূল্য রয়েছে মাত্র 20 টাকা। এবারে চলো মায়ের গর্ভগৃহের দিকে একটু যাওয়া যাক। মায়ের গর্ভগৃহের বাইরে এরকম দুটি এলইডি স্ক্রিন বসানো হয়েছে, যাতে করে মায়ের পূজার বিশেষ বিশেষ মুহূর্ত ক্যামেরা বন্দি করে সরাসরি ভক্তদের সামনে উপস্থাপন করছে। এবারে আস্তে আস্তে চলে এলাম মায়ের গর্ভগৃহের একেবারে সামনে। প্রথমে তোমাদেরকে বিশালাক্ষী মায়ের অপরূপ মূর্তির দর্শন করাবো, তারপরে না হয় ঘুরে দেখাবো নাট মন্দির সহ চারিপাশের পরিবেশটা। মায়ের গর্ভগৃহের যে সামনের দেওয়ালটি রয়েছে সেটি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবে অসম্ভব সুন্দর কলকা ও হাতের কাজে মন্দিরের সৌন্দর্যকে আরো অনেকাংশে বাড়িয়ে তোলা হয়েছে। এবারে চলো তাহলে মায়ের মন্দিরে প্রবেশ করা যাক। অসংখ্য কলকার কাজের সাথে মন্দিরের প্রতিটি দ্বারেই রয়েছে গরুড় দেবতার মূর্তি। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত সিয়াখালার উত্তর বাহিনী দেবীর মাহাত্ম্য শুধু এই অঞ্চলে নয়, জেলার বহু অঞ্চলেই সুপরিচিত। প্রায় কয়েক শতাব্দী পূর্বে শিবাক্ষেত্র অধুনা মুর্শিদাবাদ নবাবের দেওয়ান পুরন্দর খাঁ হুগলি জেলার অন্তর্গত সিয়াখালা গ্রামে বসবাস করার মনস্থ করেন। সেই সময় সুদূর কৌনজ থেকে 80 ঘর শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতকে এখানে বসবাসের জন্য আনা হয়। এরাই হলেন শাণ্ডিল্য গোত্রীয় ভট্টনারায়ণ বংশধর। কৃষ্ণানন্দের পৌত্র রাজেন্দ্রনাথ লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার পিতা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গৃহিণীকে ভাতের পরিবর্তে পুত্রকে ছাই দেবার আদেশ দেন। স্বামীর আদেশ অমান্য করতে না পেরে স্নেহময়ী জননী অন্ন ব্যঞ্জনের সঙ্গে থালার একপাশে সামান্য ছাই দিয়ে পুত্রকে পরিবেশন করেন। এতে রাজেন্দ্রনাথ অত্যন্ত দুঃখ পেয়ে সেই দিনই গৃহত্যাগ করে গ্রামের এক নির্জন শ্মশানের কাছে কৌশিকী নদীতে প্রাণ বিসর্জন দেবার সংকল্প করেন। এমন সময় তিনি কাছের বনভূমি থেকে নারী কণ্ঠে দৈববাণী শুনতে পান। তুই মরবি কেন? যা নদীতে নেবে ডুব দে, আমাকে নদী গর্ভ থেকে তুলে এনে প্রতিষ্ঠা কর, তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। চারিদিকে তখন শুধুই নিস্তব্ধ। এক ঘোরের মধ্যে দেবীর নির্দেশ অনুসারে রাজেন্দ্রনাথ নদীতে ডুব দিয়ে নদী গর্ভ থেকে পাষাণ প্রতিমা উত্তোলন করে নদী তীরে দেবীকে প্রতিষ্ঠা করেন। এই দেবী প্রতিমার নামই উত্তর বাহিনী। ইনি বিশালাক্ষী নামে খ্যাত। চারিধারে বিস্তৃত পাঁচিল ঘেরা মন্দির প্রাঙ্গণ, মাঝখানে অপরূপ একটি নাট মন্দির, যার সামনে দিয়ে সিঁড়ি উঠে গিয়েছে মায়ের মন্দিরের গর্ভগৃহে। গর্ভগৃহের ভেতরে মায়ের প্রস্তর নির্মিত অপরূপ মূর্তি, শায়িত ভোলানাথের ওপর দণ্ডায়মানা ত্রিনয়নী এলোকেশী দ্বিভুজা বিশালাক্ষী মায়ের গলায় মুন্ডমালা, দেবীর ডান হাতে খড়গ, বাম হাতে তালুতে এক রুধির পাত্র, রক্তাম্বর পরিহিতা মুকুট শোভিতা অসুর নাসিনী মা যেন প্রতিটা ভক্তের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। শস্য শ্যামলার প্রতীক এই বিশালাক্ষী মাকে কেন্দ্র করে
গ্রামের মানুষেরা বছরের বেশ কিছু সময়ে বিভিন্ন উৎসবে মেতে ওঠে, যার মধ্যে অন্যতম হলো দেশমালা উৎসব, বাৎসরিক উৎসব ও বিশালাক্ষী জাত উৎসব। বাংলার 1340 সনের 16ই আষাঢ় গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায় দেবী বিশালাক্ষীর মৃন্ময়ী মূর্তির পরিবর্তন করে বর্তমান প্রস্তর মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। এই কারণে প্রতি বছর 16ই আষাঢ় অর্থাৎ আজকের এই দিনটিতে সাড়ম্বরে দেবীর বাৎসরিক উৎসব পালিত হয়ে থাকে। বিশালাক্ষী মায়ের গর্ভগৃহের ডান পাশে ও বাম পাশে রয়েছে আরো দুইটি ছোট গর্ভগৃহ, যার মধ্যে বিরাজমান রয়েছেন বানেশ্বর মহাদেবের অপরূপ দুইটি শিবলিঙ্গ। আর মায়ের গর্ভগৃহের ঠিক ডান পাশেই চলছে চণ্ডীপাঠ। ঘড়ির কাঁটার সময় এখন দুপুর 12টা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে মায়ের ভোগ আরতি। ততক্ষণে মায়ের মন্দিরটা তোমাদেরকে একবার চট করে ঘুরে দেখাই চলো। এটি হলো উত্তরবাহিনী মায়ের মূল মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে সুবিশাল নাট মন্দির। মায়ের মন্দিরের ঠিক সামনের দিকে নাট মন্দিরের পাশ বরাবর বেশ কিছুটা পথ এগোলেই রয়েছে রন্ধনশালা ও মায়ের ভোগের ঘর। বছরের অন্যান্য দিনে এই স্থানেই ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হলেও আজ কিন্তু বৃহৎ আকারে জায়গা জুড়ে এই স্থানেই চলছে রন্ধন প্রক্রিয়া। নারী পুরুষ নির্বিশেষে দুপুরের ভোগ প্রসাদের আয়োজন করে চলেছে একেবারে জোর কদমে। মায়ের এই সুবিশাল নাট মন্দিরের ঠিক পিছনের দিকেই রয়েছে একটি ছোট্ট গেট। এই গেট পেরিয়ে বাইরে বেরোতেই চোখে পড়ল মায়ের সেই কৌশিকী নদী, বর্তমানে যেটি লুপ্তপ্রায় এক জলাশয়ে পরিণত হয়েছে। কথিত আছে কাশীর সুপ্রসিদ্ধ সিদ্ধ মহাপুরুষ তৈলঙ্গস্বামী কোনো এক সময়ে বলেছিলেন, কৌশিকী নদীর এক পারে শিয়াখালা গ্রামে আছেন মা উত্তরবাহিনী, আর অপর পারে আছেন দেবী বিশালাক্ষী। পাঁচিল ঘেরা মন্দির প্রাঙ্গণে এই ফাঁকা জায়গাটিতেই হাজার হাজার ভক্তদের ভোগ প্রসাদ গ্রহণের জন্য টেবিল পেতে ব্যবস্থা করে রেখেছে মন্দির কর্তৃপক্ষরা। ঘড়ির কাঁটায় এখন দুপুর 12টা বেজে 30 মিনিট। বিশালাক্ষী মায়ের ভোগ আরতির সময় হয়ে গিয়েছে, তাই এখন আমরা বার্ষিক উৎসবের এই বিশেষ দিনের মায়ের ভোগ আরতির বিশেষ কিছু মুহূর্ত দেখতে ও তোমাদেরকে দেখাতে মায়ের গর্ভগৃহের একেবারে সামনে চলে যাব। থালায় ভরে ফল সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের গর্ভগৃহে। ভোগ আরতির প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। শুরু হয়ে গিয়েছে বিশালাক্ষী মায়ের ভোগ আরতি। ভোগ আরতির শেষেই ভক্তদের উদ্দেশ্যে দুপুরের ভোগ প্রসাদ বিতরণ করা হবে। তার আগে মায়ের এই ভোগ আরতির বিশেষ মুহূর্ত একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। হাজার হাজার দর্শনার্থী মায়ের মন্দিরের বাইরে নাট মন্দির চত্বরে ভিড় জমিয়েছে মায়ের ভোগারতির এই সুন্দর দৃশ্য নিজ চোখে দেখার জন্য। দর্শনার্থীর ভিড়ের মাঝে মায়ের মন্দির যেন আজ এক ভিন্ন রূপে সেজে উঠেছে। মা যেন তার মহিমায় সকল ভক্তকে আহ্বান জানিয়েছে আজকের এই বিশেষ দিনে মায়ের মন্দিরে উপস্থিত হওয়ার জন্য। হাজার হাজার ভক্তের সমাগম, সেই সাথে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা। ভিড় ঠেলে আমিও এগিয়ে গেলাম ভোগ প্রসাদের লাইনে। মায়ের এই পূর্ণ ভূমিতে এসে ভোগারতির এই সুন্দর দৃশ্য উপভোগ করার পর
ভোগ প্রসাদ গ্রহণ না করে কি চলে যাওয়া যায়? তাই হাজার হাজার ভক্তের ভিড়ে একটু কষ্ট করেই আমিও দাঁড়িয়ে পড়লাম ভোগ প্রসাদের লাইনে। বহু মানুষ কিন্তু আগে ভাগেই লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাই এনাদের পরেই কিন্তু আমরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণের সুযোগ পাবো। 500 বছরেরও বেশি প্রাচীন মায়ের এই মন্দির, সেখানে আজও এনারা মায়ের ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা করে আসছেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরই মায়ের ভোগ প্রসাদ গ্রহণের সুযোগ পেলাম। মায়ের ভোগ প্রসাদের বিভিন্ন পদের মধ্যেই আমাদেরকে প্রথমেই পরিবেশন করা হলো খিচুড়ি ভোগ, সেই সাথে ছিল আলুর দম। শেষ পাতে আমাদেরকে পরিবেশন করা হলো চাটনি। এভাবে শালপাতার থালায় মায়ের ভোগ প্রসাদের স্বাদ সত্যিই যেন অমৃত লাগে। সবশেষে আমাদেরকে পরিবেশন করা হলো ছোট বোঁদে। তোমাদেরকে বলে রাখি, মায়ের মন্দিরে এই বার্ষিক উৎসবের পরবর্তী উৎসব হবে বিশালাক্ষী জাত উৎসব, যেটি প্রতি বছর দুর্গাপুজোর বিজয়া দশমীর পরের দিন অর্থাৎ শুক্লাপক্ষের একাদশী তিথিতে অনুষ্ঠিত হয়। ওই দিন দেবীর পুরাতন ঘট বিসর্জন দিয়ে নতুন ঘটের পুনঃপ্রতিষ্ঠা করা হয়। আর দেবী বিশালাক্ষীর এই বিশালাক্ষী জাত উৎসব প্রায় 400 বছরেরও বেশি প্রাচীন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও, সেই সাথে চেনা অচেনা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলে যেও না যেন। এছাড়াও ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে।